মহরম মাসকে যে তাজিম করবে, সম্মান করবে, স্মরণ করবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সম্মানিত করবে। এই জন্য মহরম মাসের ফজিলতটা বলতেছে। এই যে মহরম মাস, এই মহরম মাসটা এমন একটা মাস, এই মহরম মাসের ব্যাপারে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকরিমু শাহরাল্লাহিল মুহাররম ফামান আকরামাহুল্লাহু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহরম মাসকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামাহুল্লাহু বিল জান্নাহ, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে সম্মানিত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কথা না। মহরম মাসকে যে ব্যক্তি তাজিম করবে, মহরম মাসের যে ব্যক্তি সম্মান করবে, মহরম মাসের সম্মান যে ব্যক্তি করবে, রাসূল বলছেন আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া তাকে সম্মানিত করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সে মহরম মাসকে সম্মান করতে চাই কি চাই না? মহরম মাসকে স্মরণ করতে চাই কি চাই না? কেমন করে স্মরণ করবেন? এই মহরম মাসের ব্যাপারে আরো দু একটা কথা আমি বলি। মহরম মাসকে আমরা স্মরণ করবো আলোচনার মাধ্যমে, মহরম মাসকে আমরা স্মরণ করবো রোজার মাধ্যমে, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, মানে আল্লাহর মাস। এই মাসকে কি বলা হয়? শাহরুল্লাহ, মানে আল্লাহর মাস। বলবেন হুজুর, বছরে 12টি মাস আমার আল্লাহ দিল, সবগুলাই তো আল্লাহর, তো এটা কেন আল্লাহর হলো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হলে বাকিগুলো কার? অর্থাৎ আল্লাহ 12টা মাসের মধ্যে শাহরুল্লাহিল মুহাররম, এই মহরম মাসকে আল্লাহর মাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তার মানে এই মাসের মধ্যে আমার আল্লাহ এমন এমন বিশেষ বিশেষ কাজ করেছেন এবং ভবিষ্যতে করবেন, যেগুলো অন্য মাসে করেন নাই, করবেন না। বলবেন সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। একটুবার পর্যায়ক্রমে শুনবেন, বুঝবেন এই মহরম মাসে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর কাজ সম্পূর্ণ করেছেন। মহরম মাসের 10 তারিখে যেরকম সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, নাসাই শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদতি সালাতুল লাইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মতেরা রে, মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের নফল রোজা। সুবহানাল্লাহ। কি বলেছেন? আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, করে নবী বলছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদতি সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো কিয়ামুল লাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তথা তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজের নাম কি? সবাই কয় না। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল, রমজান মাসের পরে নফল রোজা যদি কেউ রাখতে চায়, সর্বোত্তম রোজা হলো এই মহরম মাসের রোজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রোজার ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। বুখারী শরীফের মধ্যে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে দেখতে পাইলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনই কেন রোজা পালন করো? খুব মনোযোগ দিয়ে শুনলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিন রোজা পালন করো? তারা বললেন, এটি একটি উত্তম দিন, এটি একটি উত্তম দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের উপর, ওই সুবহানাল্লাহ করেন, মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতদেরকে এই মহরম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? মুক্তি দান করেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা পালন করতেন, আল্লাহর
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো। নবীজি বললেন সাহাবীরা শোনো, মুসা আলাইহিস সালামের এই আমলের ক্ষেত্রে আমরা বেশি হকদার, ইহুদিরা না। সুবহানাল্লাহ। আমরা বেশি হকদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিন আমি নবী রোজা পালন করব, ও আমার সাহাবারা তোমরাও এই দিন রোজা পালন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নির্দেশ দিয়ে দিলেন। মুহররম মাসের 10 তারিখে এত সুন্দর ঘটনা ঘটলো। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়তে এই দিন রোজা রাখছে। তো মুসা আলাইহিস সালামে মুসা আলাইহিস সালাম যে রোজা পালন করছেন, নবীজি বলেন আমি তোমাদের অপেক্ষা, ইহুদিকে বলতেছে তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামের এই অধিকারের দিক দিয়ে আমরা বেশি হকদার। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বললেন সাহাবীরা আমি নিজেও রোজা পালন করব এই দিনে, তোমরাও করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আশুরার দিনের রোজা আছে না নাই? আছে। কেউ যদি অস্বীকার করে মনে রাখবেন তার ঈমান চলে যাবে। বিশুদ্ধ হাদিস বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তাহলে বুঝতে পারলাম আশুরার দিন 10 তারিখে রোজা পালন করব। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনে রোজার উপর অন্য কোন দিনের রোজাকে প্রাধান্য দিতে আমি দেখিনি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আশুরার দিনের রোজাটা নবীজি এত প্রাধান্য দিয়েছেন রমজানের রোজার পরে, এইটার মতো এরকম প্রাধান্য দিতে অন্য কোন রোজাকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, এবং এই মাস তথা রমজান উপর অন্য কোন মাসকে আল্লাহর নবী প্রাধান্য দেন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আশুরা রোজার নবী যথেষ্ট প্রাধান্য দিয়েছেন। এবং আমরা কিতাব ঘাটলে পাই যে রমজান মাসের 30 দিনের রোজা ফরজ হওয়ার পূর্বে উম্মতে মুহাম্মাদের উপরে যখন 30 দিন রোজা ফরজ ছিল না, তার আগে আশুরা রোজা ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফিকার কিতাবে ওয়াজিব বলা হয়, যেটা ওয়াজিব আর এটাই কিন্তু ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজিব যেরকম মানুষ ছাড়তে পারে না, ফরজ যেরকম ছাড়তে পারে না, ওয়াজিবও ছাড়তে পারে না। ফিকার কিতাবে বলা হয়েছে যে 30 দিনের রোজা আমাদের উপরে ফরজ হওয়ার পূর্বে এই আশুরার দিনের রোজাটা উম্মতে মুহাম্মাদের উপরে এটা ওয়াজিব ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গলাটা বসে দিয়েছে। কালকে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে মাইক্রোফোন এগুলো ভালো ছিল না থাকার কারণে একদম অবস্থা খারাপ। যাই হোক, বোঝাতে যায় নাকি? বোঝা যায় না, গলাটা অনেকটাই বসে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম যে অবশ্যই তাহলে আশুরার দিনে এই রোজা আমরা পালন করবো না কি করবো না? জোরে কন্যা করবো না কি করবো না? এরপরে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি শুধু আশুরার দিনের এই রোজার ব্যাপারেই কথাগুলো বলতেছি, এরপরে আমি অন্য দিকে আলোচনা করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলুন আমরা রমজানের পর সবচেয়ে বেশি রোজা কোন মাসে আদায় করব? সুবহানাল্লাহ। আমরা কোন মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা পালন করব? সুবহানাল্লাহ না? ওই যে নবীজি বলছেন মুহররম মাসকে যে তাজিম করবে, সম্মান করবে, স্মরণ করবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সম্মানিত করবে। এই জন্য মুহররম মাসের ফজিলতটা বলতেছে। কথা বুঝতেছেন নি? প্রিয় প্যারা হাজিরিন, আমার নবীকে যখন জিজ্ঞেস করলেন রমজানের পরে কোন মাসে আমরা রোজা পালন করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ নবী বললেন তোমরা যদি রমজানের পর কোন মাসে রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা পালন করো। সুবহানাল্লাহ। কেননা নবী বলেন এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। যেরকম সুবহানাল্লাহ। এবং এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা ওই বনি ইসরাঈলের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, এবং পরবর্তীতেও আমার আল্লাহ এই দিনে বান্দাদের তওবা কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3য় খণ্ডে 108 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। নবীজি বলছেন এই দিনের পূর্বের সম্প্রদায়ের তাওবা আল্লাহ কবুল করছেন পরবর্তীতে। যেহেতু নবী বলছেন, তো নবীর পরবর্তীতে তো আমরাও মানে নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ।
নবীজি বলছেন পরবর্তীতেও এই দিনে তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এমন একটি দিন, এমন একটি মাস, এমন একটি দিন আমাদের সামনে রয়েছে, আমরা ওই দিন কি রোজা পালন করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ করবেন না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, করেন আমিন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশুরার দিনে রোজা পালনের ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী উত্তর দিলেন, ও আমার সাহাবী শোনো শোনো, কেউ যদি আশুরার দিন রোজা পালন করে, নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে একদিনের একটা রোজা পালন করলে পূর্বের সব গুনাহ মাফ করে দিবে কে? বলছেন কে? নবীজি বলছেন কে? নবীজি বলছেন যে আমার আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করবেন। নবীজি যে বলছেন উম্মতকে বাঁচানোর জন্য, আপনার আমার গুনাহ মাফ হয়ে গেলে কি কোনো লস আছে? আরে এই সুযোগ তো আমরা পাইতাম না, কথা কয় না, ঠিক কিনা বলেন? দেখেন নবী উম্মতকে কত ভালোবাসছে, নবীর থেকে জান্নাত পাওয়াটা খুব সহজ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা হুকুম দিয়েছেন তার চেয়ে সহজ ভাবে নবীজি উম্মতের কাছে উপস্থাপন করেছেন। বলেছেন উম্মত এই কাজগুলো করো, আল্লাহ মাফ করে দিবে, এই কাজগুলো করো, আল্লাহ রহমত আসবে, এই কাজগুলো করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু এরপরে আমরা বান্দা রাখি না, লাগবে না। আরে একদিন রোজা রাখো, অতীতের সব গুনাহ মাফ না, এটাও আমরা রাখতে রাজি না, কথা কয় না, ঠিক কিনা বলে? আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, নফল রোজা, নফল ইবাদত বন্দী করার ক্ষেত্রে আমার মা বোনেরা অনেক সচেতন, কথা কোন ঠিক কিনা? আজকের দিনের মা বোনেরা একটু অসচেতন। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক, মানে যত রকমের মিডিয়া আছে, মিডিয়া থাকতে পারলে বাবা দুইটা পয়সা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কিন্তু পরকালে কেমনে মাপ পাওয়া যাবে সেই চিন্তা আমাদের কারো নাই, কথা কেন, ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে বলবো, মা গো, নিজে একটু খাবার রান্না করবেন, একটু খাবার রান্না করবেন, করে রাতের বেলা আপনার স্বামীকে বলবেন আজকে চলেন দুজনে মিলে রোজাটা পালন করি, ভোর রাতের জন্য খাবার পাকাইছি। খুশি হইব কে? কথা কোন খুশি হইব কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবে। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো ওঠেন, আগামী বছর পর্যন্ত বাইসা থাকলেই না রাখতেন, কথা বুঝতে পারছেন? আগামী বছর বাইসা থাকলেন আপনি এই দিন রোজা পালন করতেন। সুতরাং আপনি কি করেন, চলেন আজকে আমরা দুইজনে মিলে রোজাটা পালন করি। বলেন তো দেখি, যদি এইভাবে বলা হয় তাহলে পালন করবে না? করবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এত গুরুত্ব রয়েছে এই রোজার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যেন আমি সহ আপনাদের সবাইকে এই দিন রোজা রাখার তৌফিক দান করে করি, আমিন। জোরে পড়েন না আমিন। আরেকটি বলি হাদিস শরীফের ফজিলত সম্পর্কে। অপর হাদিসে হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আশুরার রোজা এবং জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা থেকে নবীজি কখনো বিরত থাকেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নবীজি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন, মিস করতেন না। এরপরে প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করতেন। এই কোন 3 দিন? এগুলোকে বলা হয় আয়ামে বীজ। চন্দ্র মাসের হিসাবে 13, 14, 15। কি বললাম? ইংরেজি মাসের হিসাবে না। এই যে আজকে 1 তারিখ, এরকম আগামীকাল 2 তারিখ, এরপরে কি 3 তারিখ, এই হিসাবে 13, 14, 15 এই 3 দিন রোজা পালন করতেন নবীজি সবসময়, প্রত্যেক মাসে। সুবহানাল্লাহ। এরপর ওই সাহাবী বললেন আশুরার দিনেও নবীজি রোজা পালন করতেন, কখনোই ভাঙতেন না, এগুলো থেকে কখনোই নবীজি বিরত থাকতেন না। সুবহানাল্লাহ না? আমার প্রিয় ভাইরা, বলুন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথাটা কি? একটি রোজার এত ফজিলত, এরপরে দেখেন নবীদের একটা হাদিস শরীফে পাওয়া যায় যে একটি রোজা রাখা যাবে না। দেখেন ওই হাদিস শরীফটা তুলে ধরছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং রাখার আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনকে ইহুদি এবং নাসারাগণ ইজ্জত করে সম্মান করে। এই দিনে তো তারাও রোজা রাখে, আমরাও রাখি, তো তারা এই দিন রোজা রাখে, আমরাও রাখবো, দুইটা তো একরকম হয়ে গেল, কিন্তু তারা আর আমরা তো এক না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা তো এই দিন রোজা রাখে, কারণ আমরাও রাখি, তো তারা যে রোজা রাখে আর আমরা যে রাখি একই দিনই, তো একরকম হয়ে গেল না? কারণ অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিচ্ছে, ইহুদি নাসারাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। সেই জায়গার মধ্যে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে, হারে নবী কত সুন্দর করে উত্তর দেয়। আমার নবী ইরশাদ করলেন, আগামী বছর আসলে ইনশাআল্লাহ এই তারিখে আমি রোজা রাখবো, 9 তারিখে আমি রোজা রাখবো, 10 তারিখে আমি রাখবো, তোমরাও রাখবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো আমরা রাখবো 2 দিন, ওরা রাখবে 1 দিন। এখন কি মিল হয়েছে? আশুরার রোজা আমরা 2 দিন রাখবো, 9 তারিখ 10 তারিখ, কথা কনা, 9 তারিখ 10 তারিখ। আর ওরা রাখে কয় দিন? 1 দিনই রাখবে। ওদের সাথে তার মিল হয়েছে, বেমিল হয়েছে। দেখছেন নি কত সুন্দর উম্মতকে নবীজি। এটা তো বলতে পারতেন, থাক ওর সাথে যেহেতু সাদৃশ্য হয়ে যায়, থাক এটা রাহুল থাক, ছাড়বো। এটা না বলে নবীজি অ্যাড করে দিছে, এত ফজিলতপূর্ণ দিন, এই দিনে রোজা আরেকটা রাখো, সুবহানাল্লাহ কর না। এই দিনকে কেন্দ্র করে আগের দিন রোজা রাখো। আরেকটা হাদিসের মধ্যে পাইলাম, 9 তারিখ না রাখলেও চলবে, যদি অসুবিধা হয় 10 তারিখটা ঠিক রেখে আপনি 11 তারিখ রাখতে পারেন, সুবহানাল্লাহ কর না। মানে মূল রোজাটা ছিল 10 তারিখের, ওদের ব্যতিক্রম করতে গিয়া 9 তারিখের কথা নবীজি বলছেন। কোনো কারণে আপনি 9 তারিখ রাখতে পারলেন না, 10 তারিখেটা রাখছেন, তাহলে 11 তারিখেটাও রেখে দেন, সুবহানাল্লাহ। তাইলেও তাদের সাথে কি হয়ে গেল? আর সাদৃশ্য হইল না, বেমিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আশুরার দিনের, মুহররম মাসের এবং আশুরার দিনের রোজার সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি। এখন আশুরার দিনটা এত দামি কেমনে হলো? আশুরার দিনে এমন কি আছে? এই দিন আশুরার দিনের নামকরণ কেন করা হলো এভাবে? এই বিষয়গুলো নিয়ে কিছু একটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। যতটুকুন সময় আছে জুমার দিন, ততটুকুনের মধ্যে চেষ্টা করবো বুঝিয়ে তোলার জন্য। এই দিনকে আশুরার দিন কেন বলা হয়? আশুরা এই শব্দটা হচ্ছে আরবি। এই শব্দটা কি? আরবি। এটা আশারা থেকে, এই শব্দটি আশারা থেকে গঠিত। আর আশারা অর্থ হচ্ছে 10। আরবিতে আশারা অর্থ কি? 10। তো 10, এই জন্য মুহররম মাসের কয় তারিখ জানি? 10 তারিখ। এই জন্য বলা হয় আশুরা। এই জন্য বলা হয় কি? 10 তারিখ। 9 তারিখে আশুরা বলে না, 11 তারিখকে আশুরা বলে না, 10 তারিখকে বলে। কেন? এটা আশারা থেকে আশুরা। আশারা থেকে কি? আশুরা। তো আশারা মানে হচ্ছে 10, আশারা মানে কি? 10। এই জন্য এই দিনকে বলা হয় আশুরার দিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন বলা হয়। কোন উলামায়ে কেরামের নামকরণের কারণ হিসেবে বলেন, আল্লাহ তাআলা ওই দিন 10 জন নবীকে এক একটি বিশেষ নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বিশেষ 10 জন নবীকে বিশেষ রহমত দান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন। এই জন্য এই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার গুরুত্ব অনেক বেশি। প্রিয় হাজিরিন, এই 10 জন নবীদের ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম। আরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। ওই জান্নাতে খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই জান্নাত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভুলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে ফালাইয়া দিলেন, দুনিয়ায় তাদেরকে পাঠাইয়া দিলেন। এমন ভাবে পাঠাইছে রে, গোটা পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, 2 জনের মানুষ। তারপর আবার তারা একসঙ্গে না, একজন এক দেশে, আরেকজন আরেক দেশে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফালাইলেন। ফালানোর পরে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তারা যেদিন 2 জনে একত্রিত হয়েছে, যেদিন তাদের সঙ্গে ঘুরতে 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 গোটা পৃথিবীতে ঘুরতে ঘুরতে এমনি ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 300 বছর পর্যন্ত ঘোরাঘুরি করার পরে, কান্নাকাটি করার পরে যখন
আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার যেদিন আপনি আমার দেহের ভিতরে রূহ দিলেন, ওই দিন আমি আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে আমি মাথা উঠে দেখলাম আরশ আজিমের পায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, আর 300 বছর পর্যন্ত বন্ধন করেছি। কিতাব তাফসীরের কিতাব রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম যে পরিমাণে চোখের পানি ফলাইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষের চোখ দিয়া এত পানি আমার আল্লাহ বের করবেন। আল্লাহু আকবার। 300 বছর কিংবা 350 বছর পর্যন্ত ক্রন্দন করার পরে তিনার অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেল, আরে আমাকে যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেহের ভিতরে রূহ প্রদান করেছেন, আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা করেছি, সিজদা করে যখন মাথা উঠাইলাম, আরশ আজিমের পায়ে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইছে আল্লাহর পরিচয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকজন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর একজন প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম কো, আল্লাহ, তোমার নামের সঙ্গে যেই নাম, অবশ্যই তুমি বড় ভালোবাসো তোমার একজন প্রিয় হাবিব, তোমার ওই বন্ধুর খাতিরে আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি রে তাফসীরে রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার বান্দারে ঝুশ মেরে গেছে, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন যদি এই সূত্র ধরে কেউ যদি কয় আদম আলাইহিস সালাম ছিল পাপিষ্ঠ, সাথে সাথে সে কাফের, সাথে সাথে কি সে কাফের, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি একটা নিশানা ছিল, কুদরতি একটা বিশেষ একটা কি বলে কৌশল ছিল আমাদেরকে দুনিয়াতে পাঠানোর। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে ভুল হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে জান্নাতে জায়গা দিছি, এখন তোমাদের ভুল হয়ে গেছে, তোমাদেরকে আমি দুনিয়া পাঠাই দিলাম। তারা দুনিয়া আসার কারণে আপনি আমি দুনিয়া নাই, তো আপনি আমি সকলে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন সিস্টেম, এই জন্য বলা যাবে না ওনারা গুনাহগার ছিলেন, ওনারা পাপিষ্ঠ ছিলেন, তাদের যে ত্রুটি হয়েছে, তাদের যে ভুল হয়েছে, এইটা এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আপনার ঈমান নিয়ে যাবে, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি খেলা ছিল। সেই খেলা শেষ হওয়ার পরে আমাদের নবীজির উসিলা ধরে যখন দোয়া করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন এবং ওনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি আপনার মানুষ এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো এই যে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এই যে তওবাটা কবুল করছে, ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন নবীর মধ্যে একজনের কথা বললাম, কেন এই দিনটা এত দামি? 2 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কয়, এই কথাগুলি কিন্তু এখানে নাই, আমরা অন্য কিতাব থেকে স্টাডি করা। ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ গো, তুমি কত সুন্দর করে জান্নাত বানাইছো, জান্নাতটা যদি দেখতাম। সুবহানাল্লাহ। জান্নাত যদি দেখতাম। ও প্রিয় হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাম তো নবী, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছে। তিনি 4র্থ আসমানের মধ্যে আছেন, দূর থেকে জান্নাত, এই জান্নাত দেখার জন্য তিনি গিয়েছেন। জান্নাতের পরিবেশ দেখা তিনি সেই জায়গায় রয়ে গেছেন, আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না। সুবহানাল্লাহ। কত রকমের প্রেমের খেলা। আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ওনাকে এই যে 4র্থ আসমানে উঠায় নিয়ে গেছেন। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। তো আবার কেউ কেউ বলে, তা আমাদের নবী তো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করলো, উনি কেমনে গেল? সুবহানাল্লাহ। ওনাকে দেখার জন্য নিয়ে গেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম, এটার একটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা এইরকম যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন যে যদি কোনো অতিথি, প্রধান অতিথি বা কেউ যদি আসে, কেউ না কেউ রিসিপশনে থাকে, কথা বলেন ঠিক না? এখন আমি বললাম যে মুকের বাড়িতে যান,
বললাম না, এখন ওই যার বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে ওই বাড়ির লোক বাড়ির গাড়াইয়া দাঁড়াই থাকে আমার মেহমান আইতেছে, এরকম হয় না? রিসিভ করার জন্য হয়নি। অথবা বরাশাল চট্টগ্রাম থেকে আসছে, ঢাকা থেকে আসছে, চিনতেছে না, আপনি বরাশাল গিয়ে দাঁড়াই রয়েছেন যে আমি কি করব, আগায় নিয়ে আসবো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমি রাহমাতাল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য আছি। সুবহানাল্লাহ, কত সুন্দর প্রেমের কথা। আমার ভাইরা, এই গেল দুইজন নবী। 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম যে নৌকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকা যে যদি পাহাড়ের মধ্যে ঠেকাইছে, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ তিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে কোন কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে উনার ডাকে সারা দিছে মাত্র 40 জন। কয়জন? কথা কথা 950 বছর দিনের দেওয়ার পরে উনার ডাকে সারা দিছে কয়জন? মাত্র 40 জন। আর বাকি সবাই ওনার দেখতে টিটকারি করে এবারে বলে নবী, এই বেটাও বলে নবী। নাউজুবিল্লাহ কর। এই যে ঠাট্টা মস্কারা বিভিন্ন রকমের ওনাকে বিভিন্ন রকমের জ্বালাতন করার চেষ্টা করেছে, উনি অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, আমি আর পারতেছি না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় তো ঠিক আছে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ হুকুম করলাম প্লাবন দিয়া সব আমি আল্লাহ প্লাবন দিয়া সব কিছু ধ্বংস করে দেব। তুমি নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তোমারে যারা মানছে, আমি আল্লাহকে যারা মানছে, ওই 40 জন, এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠবা। আর বাকি সবাইকে আমি আল্লাহ পানি এমন ভাবে দেব, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই দেখা যাবে না, সব কিছু পানির নিচে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তো পানির নিচে গেলে আপনার বাড়িতে পানি উঠলে আপনি দৌড় দিয়ে খাডো উঠবেন, খাডো পানি উঠলে আপনি দৌড় দিকে হোয়ারো উঠবেন, হোয়ারো পানি উঠলে আপনি দৌড় দিকে ঘরের চালও যাবেন। এরপরে কি করবেন? ওই নারিকেল গাছ বিছাইবেন, বিভিন্ন তাল গাছ বিছাইবেন, এরপরে পানি উঠতে বুঝবেন। কথা ঠিক আছে নি? আমার আল্লাহ এমনভাবে পানি দেন তারা বাঁচার কোনো সুযোগ নাই। কত প্রেমের খেলা। সেদিকে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে যাচ্ছি না। তো ওই এই যে নৌকা বানাইছে, নৌকার মধ্যে কারা পরিত্রাণ পাইছে? যারা নৌকার মধ্যে আরোহণ করেছে, নূহ আলাইহিস সালামের কথাগুলো যারা শুনছে। ভাই সবাই দেখো পানি হইব, জীবনে দেখছি না এমন পানি। ওরা নৌকা বানাইছে, কুদুর মেয়া কইছে পানি হইব, আহ্বান করতেছে যারা যারা পরিত্রাণ পাইতেছে নৌকায় আসো। সারা জীবনে তো মানছি না ওনার কথা, আর এখন এটা মানবো, বিশ্বাসে করে নাই। যারা বিশ্বাস করছে তারা নৌকায় উঠছে না ভাইয়া, আর বাকি সব কি ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য ওনাকে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যেরকম 2 জন ছিলেন, এরপরে গোটা পৃথিবীতে অনেক মানুষ হয়েছে। ঠিক নূহ আলাইহিস সালামের সময় এসে ওনার সাথে যেই অল্প কজন ছিল তারাই এরপরে কি সব ধূলিসাৎ করে দিয়েছেন। কে? কথা বলে কে? ওনাকে বলা হয় দ্বিতীয় আদম। যেরকম সুবহানাল্লাহ। এই যে নৌকাটা ভাসছে পানির মধ্যে, এরপরে আবার পুনরায় নৌকাটাতে জমিনে আনছে, পানি কমে গেছে, আবার যে যদি পাহাড়ের মধ্যে নৌকা ঠেকাইছে, ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? তো সুবহানাল্লাহ একটু জোরে করনা বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই গেল তিনজন নবীর কথা। 4 নম্বরে হলো এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা তাকে খলিল বানাইছেন। খলিল এই জন্য বলা হয় ইব্রাহিম ও খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এই খলিলুল্লাহ আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখ বানাইছেন, এবং নমরুদ যে আগুনের মধ্যে ফালাইছে, ওই আগুন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময়ের ব্যাপার। 5 নম্বরে হলো এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল, এই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিশাল রাজত্ব। ওনার একটা তখ্তে ছিল, এটাকে বলা হয় তখ্তে সুলাইমান। উনি যেদিকে ইশারা করতো, যেদিকেই বলতো, এটা বাতাস উড়ায় নিত। কোনো পাখা টাকা ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না। উনি হুকুম করলে যেই রাজ্যে নেওয়ার কথা বলা হইতো, ওই জায়গায় এটাকে উড়াইয়া নেওয়া যাইতে। উনি তখ্তের উপরে আসন বানায় বসা থাকতেন, ওনাকে নিয়ে ওই তখ্ত উড়াইয়া নেওয়া যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল এত সুন্দর এই রাজত্ব তিনি হারায় ফেলছেন। যে কোন একটা কৌশলে ওনার থেকে এটা কি নিয়ে নেওয়া হয়েছে। এরপর আমার আল্লাহ পাক, অনেক লম্বা ঘটনা, সেজন্য বলছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব আবার যেদিন দিছেন, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ।
কেন এই মাসটা এত দামি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবার আসেন 6 নম্বরে। আমরা সারা জীবন শুনেছি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পেয়ারা মাহবুব নবী। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, ভালোবেসে ওনার শরীরের মধ্যে যে পোকা দিয়েছে, পোকা দিয়ে পরীক্ষার মধ্যে ফেলাই দিয়েছিলেন। পোকায় খাইছে, এটারে কয় কিরা। কি কয়? কিরায় খাইছে, কয় না? আমরাও জানি যে এরকম কিরা পোকায় খাইছে। খাইতে 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 পুরা শরীর ফুস আর ফুস, মানে গোশত বলতে আর কিচ্ছু নাই। 18 বছর পর্যন্ত এই পোকে জ্বালাইছে। মানুষের কত মস্কারা করছে, উনি যদি নবী হয় ওনার এই অবস্থা দুর্গন্ধ, হ্যাঁ, মানে পুরা শরীরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন, কেমন পরীক্ষা নিয়েছেন। ওনার অনেক স্ত্রী, আরো স্ত্রী ছিল, কোন স্ত্রী কিন্তু ওনার পাশে ছিল না। ওনার পাশে ছিল বিবি, জোরে কোন, বিবি রহিমা, জোরে কোন সুবহানাল্লাহ, বিবি রহিমা। তো ওই যে কয় না, প্রেম কইরাছেন আইয়ুব নবী আর প্রেমে রহিমা বিবি গো। সুবহানাল্লাহ কোন? প্রেম করছে আইয়ুব নবী কার সঙ্গে? জোরে কোন, কার সঙ্গে? আইয়ুব নবী করছে আল্লাহর সঙ্গে প্রেম, কিন্তু ওনার বিবি গো ছেড়ে চলে গেছে, কিন্তু মা রহিমা যায় নাই। সারাটা জীবন কাটাই দিছে, অনেক লম্বা ঘটনা। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অল্প কয়েকজন মহিলার নাম যদি বলতে চাই, বিশিষ্ট মহিলাদের নাম, এই বিবি রহিমার নাম চলে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিয়েছেন। পোকাটা যখন খাইতে খাইতে ঠোঁটের কাছে আসছে, তো আইয়ুব আলাইহিস সালাম কয়, কি আর খাইতা না? আর থাকলে না খাইতো, পুরা শরীর জর্জরিত হয়ে গেছে। উনি বলতেছেন, তুমি তো আমার আল্লাহর মেহমান। ঠোঁটের কাছে যখন চলে আসছে, ঠোঁটটা যেই ঠোঁট দিয়া তিনি কি করছেন, আল্লাহর জিকির করছেন। তিনি বলছেন, আল্লাহ আমার এই জবান যেন নষ্ট না হয়, পুরো শরীর নষ্ট হয়ে যায়, কারণ এই জবান দিয়ে আমি তোমারে ডাকি না। সুবহানাল্লাহ কোন না? যখন এখানে আসার পরে এটা পড়ে গেছে মাটিতে, হাতে আস্তে করে তুললে সুন্দর করে বলতেছে, তুমি তো আমার আল্লাহর মেহমান, আমার আল্লাহ তোমারে পাঠাইছে, তুমি কই যাও? সুবহানাল্লাহ কোন না? আর আমরা হইলে আল্লাহর ইচ্ছা মত পদাইয়া, ইচ্ছা মত পদাইয়া। আর উনি কি করছেন, তুমি আমার আল্লাহর মেহমান, তোমার তো আমার আল্লাহই পাঠাইছে, আমি তো জানি আমার রব আছেন, আমার রব সত্য, আমি সত্য রবের গোলামি করছি। বলেছেন সুবহানাল্লাহ। তিনি কি করেছেন, সেটাকে এমন ভাবে রিসিভ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনাকে আবার কি করেছেন, আমার আল্লাহ পূর্ণ যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। ওনার এই ঈমানি পরীক্ষা উনি পাশ করেছেন। বলেছেন সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ রূপ থেকে মুক্তি দিয়েছিলেন, সেটা হলো আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে। বলেছেন সুবহানাল্লাহ। এই গেল 6 নম্বরে। এবার আসেন 7 নম্বরে। এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে নদীতে ডুবিয়ে যাওয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছেন। আমরা জানি যে নদের মধ্যে ফেরাউন আক্রমণ করেছিল। আমার হযরত মূসা আলাইহিস সালাম ওই নদী পার হয়ে গেছেন লাঠি দিয়ে পিটা দেওয়ার পরে। যখন সুবহানাল্লাহ, রাস্তা হয়ে গেছে পানিতে, তো আঘাত করছে, আঘাত করার সাথে যে বিশাল এক রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর ফেরাউন নদীর কাছে এই রাস্তা কে বানাইলো? এত সুন্দর বিশ্ব, তারা দলবল নিয়ে ঢুকছে, ঢুকার উপরে আর কোনো কথা নাই, পানি এদিকেরটা এদিক, এদিকেরটা এদিক। এখন আর কোনো উপায় নাই, একদম তলায় নিচে। ফেরাউন একবার পানির নিচে যায়, একবার উঠে, একবার পানির নিচে যায়, একবার উঠে। তখন ফেরাউন কিন্তু নিজেও জানতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য, তিনি নিজেও জানতো, সে নিজেও জানতো। এই ফেরাউন তাকে সম্মান দিয়ে কথা বলার কিছু নাই। এই ফেরাউন সে নিজেও কি জানতো যে আল্লাহ সত্য, মহাসত্য, এতে কোনো সন্দেহ নাই। সে ওই সময় বলতেছে, আল্লাহ আমার বাঁচাইয়া দাও, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলিম হই, আমি তো তোমার উপরে তোমারে বিশ্বাস করি। ওই আল্লাহ কি শুনছে? নাকের ডগায় যখন আপনার দম চলে আসবে, ওই সময় তওবা করলেও হবে না। ঘর ঘর শব্দ আসার পূর্বেই আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন, এই যে আপনার এখানে যারা বৃদ্ধ আছে, যাদের সেন্স ঠিক আছে, যাদের মস্তিষ্ক এখনো ঠিক আছে, বয়স 100 হোক সমস্যা নাই, সারা জীবন যত অপরাধ করছে আল্লাহর সঙ্গে, কার সঙ্গে? বান্দার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে যাবতীয় সব অপরাধ আমার আল্লাহ আপনার একটি চোখের পানির খাতিরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। যখন সুবহানাল্লাহ, অসংখ্য প্রমাণ আছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে সেটা কিন্তু মাফ হবে না, সেটা কিন্তু কি হবে না? মাফ হবে না। তো আমি যে কথাটা বলতেছিলাম, তুই ফেরাউন মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি, যেই সময় আজরাইল
তাকে কি করতেছে, ধরতেছে। ওই সময় বললে তো হবে না। ঠিক তদ্রুপ আপনার আমার ক্ষেত্রে আল্লাহ সারা জীবন সুযোগ দিয়ে দিছে। যেই দিন ঘর ঘর শব্দ চলে আসবে, আপনি আমার যাওয়ার সময় গেছে, ওই সময় আপনি চাইলেও তওবাটা করতে পারতেন না, চাইলেও মামলা রাখতে পারবেন না। সুতরাং সুযোগ, সুবর্ণ সুযোগ এখনই আমাদের চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সময়ও চলে যায়। যাই হোক, 7 নাম্বার পর্যন্ত আসছি। 8 নম্বরে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে, যেরকম সুবহানাল্লাহ। 9 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিছেন মুহররম মাসের 10 তারিখে, যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনকে মাগফিরাতের ঘোষণা আমার আল্লাহ এই দিনেই দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন নবী বিশেষ বিশেষ রহমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনকে এত দামি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হলো এই দিনে কিয়ামত হবে। এই দিনে সূর্য এখন ওরে পূর্ব দিক থেকে, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে। আর যেদিন কিয়ামত হবে সূর্য কোন দিক থেকে, কথা কথা, সূর্য কোন দিক থেকে উঠবো? যেদিন কিয়ামত হবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। দিনটা হবে শুক্রবার, মাস হবে মুহররম, আর তারিখ হবে 10 তারিখ হবে কি? এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ গোটা পৃথিবী একেবারে ধূলিসাৎ করে ফেলবে। আল্লাহু আকবার বলে। তো যাই হোক, আর সামনের দিকে পাচ্ছেন, এই হলো পূর্বের কথা, আর এই হলো সামনের কথা, যে কিয়ামতও এই দিনে হবে। কিয়ামতও কি এই দিনেই হবে। সুতরাং আরেকটি বিশেষ ইমানদারদের জন্য বিশেষ একটি খবর হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে, ওই দামি যে দিনটাকে আমার আল্লাহ তো দামি করেছেন, ওই দামি দিনে যিনি ইসলামকে জিন্দা করতে গিয়ে সঠিক ইসলামের জন্য, নানার ইসলামকে জিন্দা রাখার জন্য যিনি যুদ্ধ করেছেন 22,000 সেই ইজিদি বাহিনীর সঙ্গে মাত্র 72 জন, তারপরও তিনি গর্দান দিয়েছেন। তিনি ঈমান দেন নাই, সঠিক ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সামনে এই আলোচনাগুলো আসবে, আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা পর্যন্ত যতটুকু আলোচনা